হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, আমার গোপু সোনাকে দিয়ে আজকে আমি সকালটা শুরু করলাম। তো দেখো, আমার রাধা কৃষ্ণ, আমার গুরুদেব। তো সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আছি মোটামুটি ভালো। তো দেখো, আজকে সকাল সকাল আমার রান্নাও হয়ে যাচ্ছে। এদিকে বাঁধাকপি বসিয়েছি। আমি অনেকদিন যাবৎ আপনাদের কাছে ভিডিও দিতে পারছি না, তো তার জন্য আমি অনেকই দুঃখিত। তো দেখেন, রান্না করছি, একদিকে বাঁধাকপি আর একদিকে ডাল বসিয়েছি। আজকে দেখেন, এই মাশরুমটা বানাবো। তো বলেছিলাম যে আজকে মাশরুম বানাবো, আজকে স্যাটারডে, তো আজকে ভেজ, এই জন্য এই মাশরুমটা আজকে বানাবো। তো চলো, মাশরুমটা আমি কীভাবে বানাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে দেখো, আমি এখানে আদা কুড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, এগুলো আমি পেস্ট করব। তো এগুলো দেব, আর সেটার সাথে আমি এখানে তিল, পোস্ত আর কাজু বাদাম নিয়েছি, সেই পেস্টটা রেডি করব। 2-4টে তেজপাতা, এখানে মাশরুম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো, সেগুলো সেদ্ধ হয়ে এসেছে। এটার সাথে আমি কিছু টমেটো দিয়ে দেব, সেটাও আমি একসাথে মিক্সিতে মিক্সড করে নেব। দেখো, আলু আর মাশরুম আমার সেদ্ধ হয়ে গেছে। কড়া বসিয়ে এখন লাউ দিয়ে ডাল বানিয়েছি, সেটা সোমবারের জন্য রেডি করছি। এখানে শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন সেটা দিয়েছি। তো দেখো, হয়ে গেছে আমার ডাল। গোটা জিরা ফোড়নে দিলাম, 2টা তেজপাতা, একটু নাড়িয়ে নেব। এখন মাশরুম আর আলুগুলো আমি একসাথে দিয়ে দেবো। এখানে কিছু মশলা অ্যাড করলাম, লাল মরিচ, নুন, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া আর অল্প করে একটু চিনি। তো দেখো, আমি এখন এটাকে মিক্স করছি। এবার এটার মধ্যে আমি পোস্ত বাটা, কাজু বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর তিল বাটা অ্যাড করলাম। এখন এটা একটু গ্রেভি টাইপ হচ্ছে, এটাকে পুরো কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। দেখো, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন এটা পর্যায়ে আমি জল দিয়ে দেবো। রেডি আমার রেসিপি। তো আমার যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে তা